हरे कृष्ण। सर्वाग्रे परमाराध्य गुरु महाराज अष्टोत्तर शत श्री श्रीमद त्रिनंदी स्वामी भक्तिभूषण जाजावर गुरु महाराजेर रातुल श्रीचरण कमले आमार सश्रद्ध प्रणति एवं समवेत सकल भक्तेर श्रीचरण कमलेও आमार प्रणति। तो कृपा करुन सकले आमरा कृष्ण कथाय आसबो। आमादेर आलोचना हच्छिल श्रीमद् भगवद गीता मानव समाज के प्रगतिशील करे। इतिमध्ये श्री गुरुदेवेर कृपाय तृतीय पर्व पर्यन्त सम्पूर्ण हयेछे। आज चतुर्थ पर्व। श्रीमद् भगवद गीता স্থবির মানব সমাজকে প্রগতিশীল করে, সেই শিক্ষাই কিন্তু আমাদেরকে প্রদান করে। তো আমরা সেই সম্পর্কে আলোচনা করব। দেখুন, গীতা বলছেন ধর্ম পালন করতে। কেন না, ধর্ম পালন করলে আমাদের বুদ্ধিটা সুন্দর হয়, আর বুদ্ধি সুন্দর হলে মনটা নির্মল হয়। বর্তমান সমাজে আমরা ধর্ম থেকে দূরে থাকি বলেই আর জনজাগতিক শিক্ষায় শিক্ষিত বহু মানুষ এমনই আচরণ করে যা সমগ্র সমাজে অশান্তি এবং দুঃখের কারণ হয়ে দাঁড়ায়। তো তাহলে বোঝা যায় যে জনজাগতিক যে শিক্ষা সেটা কিন্তু প্রকৃত শিক্ষা নয়। প্রকৃত শিক্ষা এই শ্রীমদ্ ভগবদ গীতা। সেই জন্য ভগবান নবম অধ্যায়ে বলছেন রাজবিদ্যা, এটা সমস্ত বিদ্যার মধ্যে রাজা। তো এই ধর্ম পালন করলে আমাদের বুদ্ধিটা সুন্দর হয়, এবং বুদ্ধি যেহেতু মনকে নিয়ন্ত্রণ করে, তাই এই ধর্ম পালনের মধ্য দিয়ে আমাদের মন নির্মল হয়। আর মন যখন নির্মল হয় তখন আমরা বুঝতে শিখি যে কোনটা করণীয় এবং কোনটা করণীয় নয়, বা কোনটা ভালো বা কোনটা মন্দ, বা কোনটা আমাদের পক্ষে অনুচিত এবং কোনটা আমাদের পক্ষে উচিত। এই জ্ঞান বা এই বোধ আমাদের মধ্যে জাগ্রত হয়। কিন্তু যখন এই মানব সমাজ ধর্ম অনুশীলন থেকে বিরত হয়, তখন কি হয়? তখন অধর্মের অনুপ্রবেশ ঘটে। ঠিক যেমন একটা প্রদীপ জ্বলছে, জ্বলতে জ্বলতে তার যে তেল আস্তে আস্তে শেষ হয়ে আসবে। যখনই আস্তে আস্তে শেষ হয়ে আসবে বা প্রদীপের যে আলোর জ্যোতি সেটা আস্তে আস্তে কমতে থাকবে, ঠিক সেই রকমই ধীরে ধীরে কে প্রবেশ করবে? অন্ধকারের অনুপ্রবেশ ঘটবে। ঠিক সেই রকম আমরা যখনই আস্তে আস্তে ধর্ম থেকে দূরে সরে যাব, তখন আমাদের মধ্যেও মলিনতা আস্তে আস্তে এসে হাজির হবে। সেটাই এখানে বলা হচ্ছে। আর এই যে আমরা ধর্ম পালনের কথা বললাম, ধর্ম বলতে কি আসলে? ধর্ম বলতে মন্দিরে যাওয়া, গিয়ে শুধু দর্শন করে আসলাম বা পূজা দিয়ে আসলাম, এটা নয়। এর মধ্যেই সীমাবদ্ধ নয়। এগুলো ধর্মের এক একটা অঙ্গ। কিন্তু ধর্ম মানে সেই পরম সত্যের অনুগত হয়ে থাকা। পরম সত্যকে পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ, তার অনুগত হয়ে থাকা মানে তিনি যে সমস্ত উপদেশ আমাদের পরম মঙ্গলের জন্য প্রদান করেছেন, সেই উপদেশগুলোকে পালন করতে শেখা, অনুশীলন করা। আবার ধর্ম মানে সেই পরম সত্যের আলোকে নিজেকে উদ্ভাসিত করে তোলা।
অন্ধকারের জগৎ থেকে বেরিয়ে আলোর জগতে প্রবেশ করা। সেই জন্য বেদ আমাদের শেখাচ্ছে অসত মা সদ্গময়া, তমস মা জ্যোতির্গময়া, মৃত্যুর মা অমৃত গময়া। অর্থাৎ ধর্ম আমাদের এটাই শেখায়, অসৎ থেকে সতের দিকে আমাদেরকে নিয়ে যায়, অন্ধকার থেকে আলোর দিকে নিয়ে যায়, মৃত্যু থেকে অমৃতের দিকে আমাদেরকে নিয়ে যায়। সেটাই হচ্ছে ধর্ম। তো আবার ধর্ম মানে আরেকটা জিনিস কি বলা যেতে পারে, ধর্ম মানে নিজেকে কদাচার থেকে মুক্ত করে সদাচারী করে তোলা। আমি যদি মন্দিরেও গেলাম অথচ নিজেকে কদাচার থেকে মুক্ত করার জন্য কোন রকম প্রচেষ্টা করলাম না, তাহলে কিন্তু ধর্ম অনুশীলনের কোনো মানে হয় না। আবার ধর্ম মানে স্বার্থ চিন্তাকে উপেক্ষা করে জগৎ মঙ্গল চিন্তায় মনকে নিবেদন করা। যারা অধার্মিক ব্যক্তি ধর্ম অনুশীলন করে না, তারাই কেবল স্বার্থ চিন্তা করে। কিন্তু যারা ধর্ম অনুশীলন করে তাদের এই স্বার্থ চিন্তাকে দূরীভূত করতে হয়, নিজের জীবনকে উৎসর্গ করতে হয় জগৎ মঙ্গলের কাজে। গীতা আমাদের সেই শিক্ষাই প্রদান করে। আর অধর্ম কি? অধর্ম হলো ঠিক তার বিপরীত, যেগুলো পূর্বে আলোচনা করা হলো, তার ঠিক বিপরীত। মিথ্যার সঙ্গে আত্মীয়তা করা, পরম সত্য থেকে দূরে থেকে মিথ্যার সঙ্গে আত্মীয়তা করা, কদাচারী জীবনযাপন করা, আর স্বার্থ চিন্তা। নিজের স্বার্থের জন্য আমি কারো বুকে ছুরি চালাতেও আমি কুণ্ঠাবোধ করব না। এটাই হচ্ছে অধর্ম। বর্তমান সমাজে যেটা হচ্ছে, যারা এই কাজ করে থাকে তারা কিন্তু কেউ গীতার স্পর্শ বোঝে না, গীতার আলোচনা তারা কখনোই কিন্তু শ্রবণ করেননি। অর্থাৎ তারা অন্ধকার জগতের মানুষ। কিন্তু শাস্ত্র বলছে বা গীতা আমাদের শিক্ষা দিচ্ছে, অন্ধকার থেকে আলোর জগতে এসো। আর এই অধর্মের যখন বারবারন্ত হয়, তখন সমাজে পুরুষদের পাশাপাশি নারীরাও দূষিত হয়ে পড়েন। কি বললাম? অধর্মের যখন বারবারন্ত হয়, তখন পুরুষরা তো দূষিত হয়েই গেছে, তো তাদের দেখে দেখে, তাদেরকে অনুকরণ করে, তাদের অনুসরণ করে নারীরাও দূষিত হয়ে পড়েন। সমাজে যখন পুরুষরা দূষিত হয়ে যাবে, তখনও পর্যন্ত কিন্তু নারীদের ক্ষমতা থাকে, আদর্শবান সন্তানের জন্ম দেওয়ার ক্ষমতা থাকে। পিতা খারাপ হলেও মায়ের প্রভাবে আদর্শ সন্তান গড়ে ওঠে, তৈরি হয়, বা আদর্শ সন্তানের জন্ম নারী জাতি প্রদান করতে পারে। কিন্তু পুরুষদের পাশাপাশি যখন নারীরাও দূষিত হয়ে যাবে, তখন সমাজে আদর্শবান সন্তানের যে জন্ম দেওয়ার পথ, সেটা একেবারেই বন্ধ হয়ে যায়। আদর্শবান সন্তান আর জন্মগ্রহণ করে না। ঠিক যেমন হিরণ্যকশিপু, তিনি ছিলেন আসরিক প্রবৃত্তির ব্যক্তি, আসরিক ভাবে পরিপূর্ণ। কিন্তু মাতা কয়াদু, অর্থাৎ তার স্ত্রী কয়াদু, তার জন্য তিনি কোন সন্তানের জন্ম দিয়েছিলেন? প্রহ্লাদ মহারাজের মতো দৈবী গুণে বিভূষিত পরম ভক্তের জন্ম প্রদান করেছিলেন। তাহলে পিতার প্রভাবটা কিন্তু প্রহ্লাদ মহারাজের ওপর পড়েনি। কেন? মা সুন্দর, মা আদর্শবতী। গীতা আমাদের সেই শিক্ষাই প্রদান করছে। পুরুষরা যদিও আদর্শহীন হয়ে পড়ে, দূষিত হয়ে পড়ুক, কিন্তু সেটাও খারাপ অবশ্যই, কিন্তু তাতেও একটা রাস্তা থাকে সমাজে আদর্শবান পুত্রের জন্ম দেওয়ার জন্য। নারীরা সেটা পারে।
আবার দেখুন যে পাণ্ডু, আমরা জানি পাণ্ডু খুব অল্প বয়সে মারা গিয়েছিলেন। তখন তার পুত্ররা, 5 পুত্ররা খুবই বালক অর্থাৎ শিশু, কিন্তু মাতা কুন্তী দেবী আদর্শবতী নারী ছিলেন, সেই জন্য তারা প্রত্যেকেই কি হয়েছে, প্রত্যেকটা পুত্রই আদর্শবান হতে পেরেছে। কার জন্য? বাবা মারা গেছেন, তাহলে ছেলেরা অসৎ চরিত্র হয়ে পড়েন, মায়ের প্রভাবে প্রভাবিত হয়ে তারা আদর্শবান প্রত্যেকেই। যুধিষ্ঠির, ভীম, অর্জুন, নকুল, সহদেব এরা প্রত্যেকেই কিন্তু আদর্শবান সন্তানে পরিণত হয়েছে। আবার দেখুন মহর্ষি ব্যাসদেব, মহর্ষি কাশ্যপ মুনি, তার কয়েকজন পত্নীর মধ্যে 2 জন ছিলেন, দিতি আর অদিতি। কি বললাম? দিতি আর অদিতি। মহর্ষি কাশ্যপ ছিলেন আদর্শবান পুরুষ, তারই ঔরসে 2 স্ত্রীর গর্ভে জন্মগ্রহণ করল। যারা দিতির গর্ভে জন্মগ্রহণ করল তারা অসুর ভাব সম্পন্ন হলো, আর একই পিতার পুত্র যারা অদিতির গর্ভে জন্মগ্রহণ করল তারা অদ্বৈত বা দেবতা রূপে সমাজে বিচারণ করতে থাকলো। তাহলে এখানে পিতার থেকে মায়ের ভূমিকাটা বেশি কিনা? মায়ের ভূমিকা বেশি। পিতা আদর্শবান, তার ঔরসে 2 স্ত্রীর গর্ভে জন্ম, দিতি এবং অদিতি। দিতি যেহেতু আসরিক ভাব সম্পন্ন, তাই তার দ্বারা প্রভাবিত হয়ে তার পুত্ররা আসরিক হলো, আর অদিতি যেহেতু দৈবী ভাবাপন্ন, সেই জন্য তার দ্বারা প্রভাবিত হয়ে তার পুত্ররা দেবতা হলো। তাহলে এটাই আমাদের বুঝতে হবে, গীতা আমাদের সেইটাই বোঝাতে চাইছে যে নারী জাতিকে কখনো দূষিত হতে দিও না। নারী জাতি যতক্ষণ না দূষিত হচ্ছে তার আগে পর্যন্ত কিন্তু সমাজে আদর্শবান সন্তানের একটা জন্ম দেওয়ার একটা পথ খোলা থাকে। আর আমাদের বর্তমান সমাজে কেন সর্বদাই আদর্শবান সন্তানের প্রয়োজন, যারা স্বার্থ চিন্তা নয়, যারা জগৎ মঙ্গলের কাজে নিজেকে সর্বদাই নিবেদন করেন। তো এইটাই যে তাহলে অর্থাৎ আদর্শবান সন্তান তৈরি করার ক্ষেত্রে নারীদের ভূমিকাটাই এখানে বেশি, সেটাই আমরা আলোচনায় দেখতে পাচ্ছি। কারণ শিশুরা পিতামাতার মধ্যে মাতাকেই সব থেকে বেশি সময় কাছে পায়, তাই নয় কি? পিতা কোথায় চলে যায়? তিনি সংসার করেছেন, সংসার নির্বাহের জন্য তাকে রোজগার করতে চলে যেতে হয়, জীবিকার টানে তাকে দূর দূরান্তে বা কোথাও বাড়ি থেকে সবসময় বাড়ির বাইরে থাকতে হয়। তাহলে সন্তানরা কার কাছে সবসময় থাকতে পায়? মায়ের কাছে। তাহলে যার কাছে থাকবে তার প্রভাবটাই কিন্তু পড়বে সন্তানের উপর। তো সেই হিসাবে যে পিতার থেকে মাতার প্রভাবটাই সন্তানদের উপর বেশি করে পড়ে। তাই মাতাই হলেন শিশুর প্রথম গুরু। আর গুরু যদি আদর্শবতী বা আদর্শবান হন তাহলে শিষ্যও কি হবেন না? মাতা যদি গুরু হন তাহলে তার সন্তানরা শিষ্য, সেই অর্থে। তাহলে গুরু যদি আদর্শবান বা আদর্শবতী হন তাহলে তার শিষ্য অর্থাৎ সন্তানরাও আদর্শবান হতে বাধ্য। কারণ সেই আদর্শবতী মহিলা কখনোই তার পুত্রকে স্বার্থ চিন্তা, জনজাগতিক ভোগ শিক্ষা এগুলো দেবেন না। তিনি কি শিক্ষা দেবেন? সত্য, ন্যায়, ধর্মের শিক্ষা দেবেন। আর আদর্শহীন মহিলারা কি করবেন? যদি প্রথম গুরু যদি আদর্শহীনা হন তাহলে তিনি কি শিক্ষা দেবেন সন্তানকে? তিনি আদর্শবাদীর শিক্ষা দিতে পারবেন না। তাই তার সন্তানরা আদর্শহীন হয়েই সমাজে বিচরণ করতে থাকবে।
এটাই স্বাভাবিক। তো এটাই এখানে বলছেন। সেই জন্য শ্রীমদ্ ভগবত গীতা আমাদের সাবধান করে দিচ্ছেন যে কুলস্ত্রীগণ যেন কখনোই দূষিতা হয়ে না যান, সেদিকে সর্বদা নজর দিও। তাহলে এই যে গীতা প্রদত্ত শিক্ষা, এটা কি মনে হয় যে আমাদের সমাজকে স্থবির করবে? পরিবর্তে কি করবে? স্থবির করার পরিবর্তে আমাদের সমাজকে প্রগতিশীল করবে। এই শিক্ষাই কিন্তু গীতা আমাদেরকে প্রদান করছে। তবে এখানে কেউ যেন মনে না করেন যে এই কথার মধ্য দিয়ে নারীদেরকে অবমাননা করা হচ্ছে। এটা কখনোই না। শ্রীমদ্ ভগবত গীতা অন্তত নারীদেরকে যথার্থ স্থানেই প্রতিষ্ঠিত করেছেন। নারীদেরকে অবমাননার কথা এখানে বলা হয়নি। তো কারণ নারীরাই পারেন একমাত্র সমাজকে আদর্শবান সন্তানের উপহার দিতে। সেই জন্য তাদেরকে দূষিতা যাতে না হয়ে পড়ে, সেই জন্য বাড়ির বড়দেরকে প্রথম থেকেই যত্নশীল হতে হয়। কারণ একজন পুত্র সন্তান সে কি করে? সে কেবল নিজের পিতার বংশকে রক্ষা করে। কিন্তু একজন মহিলা কি করে? তার পিতার বংশকে রক্ষা করে, আবার শ্বশুর বাড়ি গিয়ে সেই শ্বশুর কুলের বংশকেও রক্ষা করে। তাই পুরুষের থেকে নারীর ভূমিকা বেশি। আমাদের কি বলা হয়? কন্যা রত্ন বলা হয় না কথাটা? কন্যাকে রত্নের সঙ্গে তুলনা করা হয়। রত্নকে যেখানে সেখানে ফেলে রাখতে নাই, চুরি হয়ে যায়, নষ্ট হয়ে যায়। সেটাকে গোপনে রাখতে হয়, যত্ন নিতে হয়। আর পুত্র ধন বলা হয় না, ধন সম্পদ। আমার বাড়ি গাড়ি জায়গা সব বাইরেই পড়ে থাকে, থাকে না? তাহলে পুত্র ধন আর কন্যা রত্ন। কন্যা ধন বলা হয় না, আর পুত্র রত্ন বলা হয় না। ধন সম্পদ বাইরে। ধন সম্পদ কি? জমি জায়গা, বাড়ি গাড়ি। গাড়িটা চাবি দিয়ে বাইরে পড়ে আছে, বা জমি জায়গা আমরা রাত্রেবেলায় কেউ মাথায় করে নিয়ে বাড়িতে রাখি না, ও বাইরেই পড়ে থাকে। কিন্তু কন্যা রত্ন, তাকে সবসময় কি করবে? রক্ষণাবেক্ষণ করো। কেন না? সেই পারে আদর্শবান পুত্রের জন্ম দিতে, এই সমাজকে আদর্শবান পুত্র উপহার দিতে পারে। তো গীতার 10ম অধ্যায়ের 34 নম্বর শ্লোকে ভগবান শ্রীকৃষ্ণ নারীদের সম্পর্কে স্বয়ং বলছেন, কীর্তি শ্রীর্বাক চ নারীনাম স্মৃতির মেধা ধৃতি ক্ষমা। কি বলছেন? এর অর্থ, নারীদের মধ্যে আমি কীর্তি, শ্রী, বাক, স্মৃতি, মেধা, ধৃতি ও ক্ষমা রূপে অবস্থান করি। এই যে গুণগুলো এই নারী চরিত্রে সর্বাধিক দেখা যায়। নারীরা কীর্তিবতী হতে পারেন, শ্রী সম্পন্না হতে পারেন, বাক, স্মৃতি, মেধা, ধৃতি ও ক্ষমা, এই গুণগুলো নারীদের মধ্যেই বিকশিত হওয়ার সম্ভাবনা অনেক থাকে। সেই জন্য স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণ গীতাতে স্বয়ং এই কথা বলছেন যে কীর্তি শ্রীর্বাক চ নারীনাম স্মৃতির মেধা ধৃতি ক্ষমা। আমি নারীদের মধ্যে এই এই গুণ রূপে অবস্থান করি। কিন্তু কোন নারী যদি দূষিতা হয়, এই গুণগুলোকে ফেলে দেন, পরিত্যাগ করেন, তাহলে আর রক্ষা নেই, অর্থাৎ সে দূষিতাই হয়ে পড়েন। তো যাই হোক, এখানে আধুনিক সভ্যতায় যেমন লোহাকে কি বলা হয়? সকল শিল্পের মেরুদণ্ড বলা হয়। তো লোহা ছাড়া কোনো শিল্প হয় না, লোহা প্রয়োজন। ঠিক সেই রকম যে লোহা, অর্থাৎ এক কথায় যদি বলি, লোহা খুব মূল্যবান বস্তু। এই দিক থেকে যেহেতু লোহা ছাড়া সমাজের ভিত্তি দুর্বল, সকল শিল্পের ভিত্তিটাই দুর্বল হয়ে পড়ে। তাই লোহাকে কি বাইরে ফেলে রেখে মরিচা প্রাপ্ত হতে দেওয়া উচিত? তাকে রক্ষণাবেক্ষণ করা উচিত কিনা?
ঠিক সেই রকম নারীরা হলেন এই ধরনেরই মূল্যবান, তাই তাকে বাইরের জগতে, তারপরে এখানে নারীদেরকে বন্দী করে রাখার কথা বলছে না, গৃহে আদর্শ শিক্ষার গণ্ডিতে তাকে বদ্ধ করে রাখো। তার মানে এই নয় যে তাকে ঘর থেকে বাইরে বেরোতে দেওয়া যাবে না, এটা কিন্তু না। শিক্ষার গণ্ডির মধ্যে রাখো, সুশিক্ষার গণ্ডির মধ্যে, এটা এখানে বলছে। তো সেই জন্য লোহার মতনই হচ্ছে আমাদের নারী সমাজ, এই সমাজের ভিত্তি। সেই জন্য তাকে বাইরে রেখে নষ্ট করে ফেলো না, অর্থাৎ গীতা ভাগবতের শিক্ষার গণ্ডির বাইরে রেখে তাদেরকে দূষিত করে ফেলো না, তাদেরকে পবিত্র রাখো, এটাই বলছেন। তারপর এই যে নারীদের দূষিত হতে না দেওয়ার কথা বলা হচ্ছে, যদি নারীরা দূষিত হয়ে যাবে তাহলে কি হবে? সেটাই হচ্ছে সমাজের ক্ষেত্রে সব থেকে অভিশাপ, সব থেকে বড় অভিশাপ। কারণ প্রথমে কি বললাম, পুরুষরা দূষিত হয়ে পড়লেও নারীদের ক্ষমতা থাকে আদর্শবান পুত্রের জন্ম দিতে, দেওয়ার ক্ষমতা থাকে। কিন্তু নারী পুরুষ উভয়ই যখন দূষিত হয়ে পড়েন তখন সেই রাস্তাটা পুরোপুরি বন্ধ থাকে। নারীরা দূষিত হয়ে গেলে তখন সমাজে আদর্শবান সন্তানের পরিবর্তে অবাঞ্ছিত সন্তানের উৎপন্ন হবে, যারা জীবনে ভোগ ছাড়া কিছু বোঝে না, যারা জীবনে স্বার্থ ছাড়া আর কিছু বোঝে না, নিজেদের ভোগ বাসনাকে চরিতার্থ করার জন্য তারা যে কোনো জঘন্য বা নিকৃষ্টতম কাজ করতেও তারা পিছপা হন না। তো এটাই এখানে বলা হচ্ছে যে যখন সমাজ, তখন কি হবে? নারীরা দূষিত হয়ে পড়লে সমাজে অবাঞ্ছিত সন্তানে পরিপূর্ণ হয়ে যাবে সমাজ। আর এই অবাঞ্ছিত সন্তানদের অবাঞ্ছিত কার্যকলাপের ফলেই সমগ্র সমাজ সুখ শান্তিহীন হয়ে পড়বে। আজকের সমাজে এরকম প্রমাণ কিন্তু বহু আছে। তো আমাদের গীতা নারী জাতিকে কতটা মূল্যবান বলে মনে করে, এটা কিন্তু এখানেই কিন্তু প্রমাণ পাওয়া যাচ্ছে এই কথার মধ্য দিয়ে। যে সমাজে আদর্শবতী নারীরা নিগৃহীতা, যদি আদর্শবতী নারীদের যদি সম্মান না থাকে, একটা পরিবারের ক্ষেত্রেও নারীদেরকে যদি অবমাননা করা হয়, সেই পরিবারের কোন রকম উন্নতি হবে না, হয় না। আর্থিক উন্নতি সেটা হয়তো জোর করে হতে পারে, কিন্তু উন্নতি বলতে প্রকৃতপক্ষে কি? শান্তি। কুঠির হোক, কিন্তু তার মধ্যেও কি শান্তি প্রবেশ করতে পারে না? শান্তি এমনই একটা জিনিস, সে দেখে না বাড়িটা বড় না ছোট, সে আদর্শ পরিবেশ পেলেই সেখানে প্রবেশ করে। তো সেটাই এখানে বলা হচ্ছে যে শান্তি, অর্থাৎ নারীদেরকে যদি অবমাননা করা হয় সেই পরিবারেও কোনো শান্তি থাকে না। নারীদেরকে সর্বদা, নারী বলতে এখানে একটা পরিবারে কি হিসাবে থাকতে পারে? 1 নম্বর স্ত্রী হিসাবে থাকতে পারে, 2 নম্বর মা হিসাবে থাকতে পারে, 3 নম্বর বোন হিসাবে থাকতে পারে, তাই তো? স্ত্রী, মাতা, বোন বা ভগিনী, এই 3 জনকে মান প্রদান করো, এরা নারী জাতি। এদের মধ্যে ভগবান, পূর্বেই আলোচনা হলো, এই গুণ রূপে বিদ্যমান থাকে। এই নারী জাতিকে অবমাননা করার অর্থ হলো সেই স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণকে অবমাননা করা। তবে সেই নারী যেন আদর্শবতী হন, এটাও উচিত, এটাও দেখা প্রয়োজন। তো সেই তার মানে এই নয় যারা আদর্শবতী নয় তাদের উপর অত্যাচার করে, তাদেরকে তাদের মতো থাকতে দাও অবশ্যই। কিন্তু এখানে যেটা বলা হচ্ছে যে নারী জাতিকে অবমাননা যারা করে তারা সমস্ত সুখ সমৃদ্ধি থেকে বঞ্চিত হন। কৌরবরা ছিলেন, ধৃতরাষ্ট্রের পুত্ররা ছিলেন সংখ্যায় 100 জন, কিন্তু একজন আদর্শবতী রমণী, কে তিনি? দ্রৌপদী দেবী।
যিনি লক্ষ্মী দেবীরই এক স্বরূপ, তাকে অবমাননা করেছিলেন প্রকাশ্য রাজসভায়। সেই অপরাধে তাদের 100 জন, তাদের বংশ সম্পূর্ণভাবে বিনষ্ট হয়ে গেল। আর পাণ্ডবরা সংখ্যায় কতজন ছিল? মাত্র 5 জন। 100 জন নয়, 5 জন। তারা সব ফিরে পেল, ভগবান শ্রীকৃষ্ণের কৃপা লাভ করলেন। কেন? তারা নারী জাতিকে সম্মান দিতে পারতেন। তাহলে এই নারী জাতি শুধু ভোগের বস্তু নয়, নারী জাতি সম্মানীয়, সেই কথাটা কিন্তু আমাদেরকে অবশ্যই খেয়াল রাখতে হবে। তো এইটাই কিন্তু এখানে বলা হচ্ছে যে নারীদেরকে যথার্থ সম্মান প্রদান করার শিক্ষা প্রদান করছেন, তাদেরকে সুরক্ষিত রাখা, তাদেরকে দূষিতা হতে না দেওয়ার শিক্ষা প্রদান করছে শ্রীমদ্ ভগবদ গীতা। অর্থাৎ শ্রীমদ্ ভগবদ গীতা নারী জাতিকে সুরক্ষিত রেখে নির্মল আদর্শবতী করে সমাজকে প্রগতিশীল রাখার শিক্ষাই প্রদান করছেন, এক কথায় যদি বলি। তাই শ্রীমদ্ ভগবদ গীতা আদর্শবতী নারী, যে আমাদের কুন্তী দেবী, তার পুত্রকে শ্রী অর্জুনের মধ্য দিয়েই সেই আদর্শবতী যে রমণী অর্থাৎ কুন্তী দেবীর পুত্র অর্জুন, তিনিও ছিলেন আদর্শবান। সেই আদর্শবান সন্তান অর্জুন মহারাজের শ্রীমুখ দিয়ে অর্জুন মহারাজকে উপলক্ষ করে ভগবান শ্রীকৃষ্ণ আমাদেরকে এই জ্ঞান প্রদান করছেন। কি জ্ঞান? গীতার দিব্য জ্ঞান, যা সমাজকে প্রগতিশীল করেন। গীতার প্রথম অধ্যায়ের 41 নম্বর শ্লোকে বলা হচ্ছে কি, যদিও কথাটা অর্জুন বলছেন, কিন্তু আমরা ইতিপূর্বেই আলোচনা করেছি যে সমগ্র গীতার বক্তাই হলেন পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ। যদিও আমরা দেখতে পাই ধৃতরাষ্ট্র উবাচ, সঞ্জয় উবাচ, অর্জুন উবাচ, কিন্তু এই ধৃতরাষ্ট্র, সঞ্জয় ও অর্জুনের মুখ দিয়ে ভগবান প্রয়োজন বোধে এই কথাগুলো বলছেন, নিজেও বলছেন, তার সঙ্গে এই 3 চরিত্রের মুখ থেকেও এই কথাগুলো বলছেন। কি বলছেন? গীতার প্রথম অধ্যায় 41 নম্বর শ্লোকে বলা হচ্ছে, অধর্মাভি ভবাৎ কৃষ্ণ প্রদুষ্যন্তি কুলস্ত্রিয়ঃ স্ত্রীষু দুষ্টাসু বার্ষ্ণেয় জায়তে বর্ণ সংকর। কি বলছেন? অধর্মাভি ভবাৎ কৃষ্ণ প্রদুষ্যন্তি কুলস্ত্রিয়ঃ। অধর্মের প্রভাবে যখন কুলস্ত্রীগণ যখন অধর্মের অভিভূত হয়ে যখন দূষিতা হয়ে পড়েন, অর্থাৎ স্ত্রীষু দুষ্টাসু, স্ত্রী যখন দুষ্টু প্রকৃতির হয়ে যায়, দুষ্টু হয়ে যায়, এ বার্ষ্ণেয় জায়তে বর্ণ সংকর। তখন কি হয়? তখন বর্ণ সংকর সৃষ্টি হয়। অর্থাৎ এমন সন্তানের তারা জন্ম দেয় যাদের মধ্যে বর্ণ সংকর অর্থাৎ দৈব ভাব এবং আসরিক ভাব দুই থাকে, কিন্তু তারা অসৎসঙ্গ করার ফলে দৈবী ভাবটাকে নষ্ট করে ফেলে, আসরিক প্রবৃত্তিকে তারা জাগরিত করে ফেলে। আর তার ফলে কি হয়? সমাজে তারা উৎপাত সৃষ্টিকারী ব্যক্তিতেই পরিণত হয়। এই সন্তানের জন্ম কে দিল? একজন আদর্শহীনা নারী। কে দিল? যিনি অধর্মে অভিভূতা সেই নারী। কে দিল? দুষ্টা প্রকৃতির নারী এই সন্তানদেরকে জন্ম প্রদান করে, যার ফলে সমাজ অবক্ষয়ের দিকে দ্রুত ধাবিত হয়। সমাজের প্রগতি বলতে এটা নয় যে দোতলা, 4তলা, 5তলা, আরবের বুকেও যেখানে মরুভূমি সেখানেও বর্তমানে 100 তলা বিল্ডিং নির্মাণ হচ্ছে, এগুলো প্রগতি নয়। কিন্তু আবার দেখা যাচ্ছে কবছর যেতে না যেতে জঙ্গি হামলায় সেগুলো সব ধ্বংসপ্রাপ্ত হচ্ছে। এটা আদর্শ সমাজ? এটা কি আদর্শ পরিবেশ? এখানে কে সুরক্ষিত? কোথায় বিস্ফোরণ হচ্ছে না? মন্দিরে, মসজিদে, ট্রেনে, বাসে, কোথায় হচ্ছে না? এগুলো আপনা থেকে হচ্ছে? কারো না কারো সন্তান এইগুলো করছে। তাদের মাতাদের দিকে ফিরে দেখো, মাতারা কিরকম, তাহলেই এখানে প্রমাণ পাওয়া যাবে গীতা আমাদের কতটা বাস্তবসম্মত,
গীতা সমাজকে কতটা প্রগতিশীল করতে চায়, কিন্তু আমরা সেই গীতাকে পরিত্যাগ করে পরচর্চা পরনিন্দায় যদি আমাদের হৃদয় ডুবিয়ে ফেলি, তাহলে আমাদের এই ভারত ভূমিতে জন্মগ্রহণ করা বৃথা, কলঙ্ক করার জন্যই আমাদের জন্ম হয়েছে। এই ভারত ভূমির যে আদর্শ, সেই আদর্শকে রসাতলে পাঠানোর জন্যই আমাদের জন্ম হয়েছে, এটাই মনে করতে হবে। তো আমরা এই শিক্ষার মধ্য দিয়ে এটা হৃদয়ঙ্গম করব অবশ্যই, যে গীতা আমাদেরকে প্রগতিশীল করতে চায়। কোন দিকে? বড় বড় বিল্ডিং এর দিকে নয়, প্রকৃত আনন্দের দিকে, প্রকৃত শান্তির দিকে। তো সেই গীতাকে আমরা আশ্রয় করে সমাজকে সেইভাবেই আমরা গড়ে তুলতে চাই, সেইভাবেই আমরা গড়ে তুলব। এই যদি প্রয়াস করি, তাহলে শ্রীকৃষ্ণের কৃপায় একদিন সত্যি সেই আদর্শ সমাজ প্রতিষ্ঠিত হবেই হবে। তো যাই হোক, আজকের এই আলোচনা আমরা এখানে বিশ্রাম দেবো। হরে কৃষ্ণ। সকলকে ধন্যবাদ, প্রণাম। বাঞ্ছা কল্পতরুভ্যশ্চ কৃপা সিন্ধুভ্যেব চ পতিতানাং পাবনেভ্যো বৈষ্ণবেভ্যো নমো নমঃ।